সকাল সকাল দেখো কি রোদ। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আজকে শনিবার। মেয়ে বললো দুটো মাত্র ক্লাস আছে, ল্যাব ক্লাস নেই। ল্যাব না ক্লাস থাকলে যেতেই চায় না কেউ, বলে পুরো ফাঁকা থাকে জানো কলেজ। বললাম ঠিক আছে, বিছনা বিছনা সব গোছানো হয়ে গেছে আমার। ঘরে দেখো রোদও ঢুকে গেছে, ঘর পর ঝাড় দেওয়া। ওই জানালাটা খুলছি না, প্রচণ্ড খাটের মধ্যে রোদ পড়ছে। শীতকাল হলে ঠিক আছে, কিন্তু গরমকালে একটু বাদে খুলে দেবো ওই জানালাটা, একটু রোদের এইটা কমে যাবে। বারান্দায় দেখো রোদের তেজ দেখো। মেয়ের কাজ করছে। এইদিকেরও জানলা ঠান্ডা সব খোলা, এইদিকেও পর্দা দেওয়া আছে, জানলা খোলা। চলো আমি একটু চা বসিয়ে এসছি, মেয়ে ওর কাজ করছে। চা বসিয়ে এসছি, চলো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে সকাল সকাল জানাচ্ছি অনেক স্বাগত। সকালবেলা তো দেখলে টুকটাক কাজকর্ম তো অনেকটাই করা হয়ে যায় আমার এই সময়। বিছানা টিছানা সব তুললাম, মেয়ের বিছানা যেয়ে দেওয়া সমস্ত। ওই যে মেয়ে তোমাকে দেখালাম ওর প্রজেক্ট করছে। আমি মনে হয় সকাল সকাল প্রজেক্ট নিয়ে বলছেন এটা সাবমিট করতে হবে আজকে। ও আজকে তো স্যাটারডে, হ্যাঁ সাবমিট করার ডেট, ওই জন্যই সকালে রুটি নিয়ে বসে গেছে। যাই হোক, ওর কাজ করছে, আমি তোমাদের সঙ্গে এই যে সুন্দর করে একটু কথা বলছি, গল্প করছি। ভীষণ ভালো লাগে আমার এই সময়টা। আর এই যে গরম গরম এই চা নিয়ে বসেছি, চাটা খাওয়া, এটা সেকেন্ড রাউন্ড চা চলছে। চাটা খেয়ে তারপর সোজা কিচেনে যেতে হবে। কিচেনেরও কাজ করবো, টুকটাক এদিক ওদিকেও কাজ করি, এগুলোই আমাকে চলতে হয়, কারণ একার সংসার বুঝতেই পারছো। কালকে মাথায় তেল দিয়েছি বললাম না, আমি খালি বলছি যে কখন শ্যাম্পু করবো। তো দাদা বলছে বাবা জি না, আমার তেল দিলে না মাথাটা ভীষণ ভার ভার লাগে, আর শ্যাম্পু করলে বেশ হালকা হালকা লাগে মাথাটা। তাহলে চলো আর কথা নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিন এই সমস্ত একটু যা রান্না করবো কুটি টুটি সব নিলাম। এই যে টিফিনের জন্য দেখো একটু প্রথমে বাদাম অল্প একটু ভেজে নিলাম। এবার আলু দিয়ে দিচ্ছি একটা ছোটো, আর পেঁয়াজ আছে, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি ভেজে নিচ্ছি। আজকে কি করবো বলো তো, দেখো সব ভাজা হয়ে গেছে আমার। বাদামটা একটু তুলে রেখে দিলাম, না বেশি পুড়ে যাবে। এই যে চিড়ের পোলাও, তবে চিড়ে পোলাও করতে গিয়ে একটু খাটেনি হলো, তোমাদের পরে বলছি কেন। দেখো এগুলো বেশ ভালো করে একটু নাড়া, নুন টুন সবই দিয়ে দিয়েছি। আর মিষ্টি বলতে দুই একটাই চিনির দানা, কালকে যেরকম সুজির উপমা করেছিলাম ওরমভাবেই, আর একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। এটাতেই চিড়ের পোলাওটা খেতে খুব সুন্দর হয়েছিল। করতে আমার কেন খাটুনি হচ্ছে তোমাদেরকে বলছি। এই বাদামটাও দিয়ে দিলাম। বাস আমার চিড়ের পোলাও কিন্তু একদম কমপ্লিট। কারি পাতাটার গেলাম না ওপরে ছাদে, কারণ গাছটা তো সবই আর একটুখানি রয়েছে। দেখো বন্ধুরা, কালকে বানিয়েছিলাম সুজির উপমা, আজকে চিড়ের পোলাও। তবে এটা না পাতলা চিড়েটা ছিল, এই জন্য একটু করতে অসুবিধা হলো। তবে চিড়ের পোলাওয়ের জন্য মিডিয়াম চিড়েটাই ভালো, আমার খেয়াল ছিল না। চিড়ে দোকানে পড়েছিলাম, সরস্বতী পুজোর সময় কেনা হয়েছিল, ও পাতলা চিড়েটা দিয়ে দিয়েছিল। তবে এটা খারাপ হয়নি, যাক খেয়ে নেওয়া যাক এখন গরম গরম। টিফিন তো খেলাম, বেশ ভালোই লাগলো। আর এইসব জিনিস গরম গরমই খেয়ে নিতে হয়। তারপরে দেখো এই যে ছোটো ছোটো আলু রয়েছে, মটরশুঁটি দিয়ে আলুর দম করবো, যেটা আমরা তিনজনই খেতে খুব ভালোবাসি। কড়াতে একটু রসুন থেতো করে দিয়েছিলাম, সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে একটু ভেজে ভেজে নিলাম। নিয়ে এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজাও হয়ে গেছে দেখো। এবার আদা বাটা, জিরে বাটা, নুন, বেশি করে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, টমেটো, কাশ্মীরি রেড চিলি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাছা খুব ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে না একটু ওই মিন্ত্রা গরম মশলাটা যে আছে ওটাও দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু বেশি সেন্টের তো, ওই জন্য মানে কষানোর সময় দিয়ে দিই। দেখো আমার পুরো কষানো একদম রেডি। এবার জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হতে যতটুকু মানে সময় লাগবে। আর প্রত্যেকটা আলু দেখছো না গোটা গোটা, কিন্তু মাঝখান দিয়ে কাটা আছে জানো তো, নাহলে তো মশলাটা বেশ ঢুকবে না। এই জন্যই আলুর দমটা খেতে খুব ভালো লাগবে, ছোটো ছোটো আলুর দম। এইটা আমার ভীষণ ভালো লাগে, এই শীতকালে এই নতুন আলুর এই ছোটো দমটা। আমার দেখো আলুর দম পুরো রেডি, একটু ঘি, সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম। বাস তোমরা বলো আলুর দমটা কেমন হয়েছে। বাস কড়া ধুয়ে এবার মাছও ভেজে নিয়েছি, বাটা মাছ আর রুই মাছ, যা মাছ ছিল সব শনিবার যেহেতু যা ছিল সব রান্না করছি। এবার যেহেতু ওটাতে অনেকটা আলু দিয়ে দিয়েছি না, আর আলু মাছে একদম শুধুই করব। কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর এটা একটু ক্যাপসিকাম দেবো। একটু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই, করেই তারপর ক্যাপসিকামটা দেবো।
এই দেখো সব দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, একটু গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, অল্প একটু মানে তোমার কাশ্মীরি রেড চিলি, আর গুঁড়ো মশলা বলতে জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে, আবার গুঁড়ো মশলা দিয়ে তো খুব বেশি করা যায় না, তেতো হয়ে যায়। নাড়াচাড়া করে দেখো একটু জল দিয়ে দিলাম, বাস আজকে একটু সিম্পলের মধ্যে মাছের ঝোলটা করলাম, কিন্তু এটাও করে খেয়ে দেখো, বেশ ভালোই লাগবে খেতে, ভালোই লাগে এগুলো খেতে। সবসময় তো আর আলু ঠালু ভালো লাগে না, একটু পাল্টে পাল্টে করার চেষ্টা করি। দেখো হয়ে গেল আমার মাছের ঝোল। এবার ধনেপাতা দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি মতো রেখেছি, মানে খুব ঝোল না, দেখেই বুঝতে পারছো। এই দেখো ফাইনাল লুক। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। গরম পড়ছে তো, যতটা পারছি একটু তাড়াতাড়ি করতে পারলে না ভালো হয়, কারণ গরমকালে গ্যাসের সামনে বেশিক্ষণ থাকাই, মানে এখন তো কিছুই পড়েনি গরম, তাও গ্যাস তো আমার মোচা হয়েই যায় জানো, রান্নার সাথে সাথেই, মানে আমার সবচেয়ে বড় কাজ। এখানে দেখো বেসিনও পরিষ্কার, বাসনগুলো একদম রোদে শুকিয়ে গিয়ে চকচক করছে একদম, আর চকচকই বাসন অবশ্য। মেয়ে এখন একটু হালকা এক্সারসাইজ করছে, স্নান করতে যাবে, আমি আজকে শ্যাম্পু করবো, ও করবে, অনেক কাজ আছে আজকে, ওয়াশরুম পরিষ্কার করতে হবে, তো কাঁচাও আছে। দেখো বন্ধুরা 1:40 হয়ে গেছে, জানো কত দেরি হয়ে গেল। ওই যে ও শ্যাম্পু করলো, আমিও বাথরুম টাথরুম পরিষ্কার করলাম, এত এই যে ব্লেজার ট্রেজার সব করেছি, এগুলো এখন মেলে দিই, তারপর পুজো দেবো। সারা ছাদ মেলে দিলাম, তো রোদ, কখন যে পুজো করবো। এদিকে 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 সূর্যের আলো দেখো, এই যে নীলকণ্ঠ ফুল তুললাম, চলো এবার পুজো দিতে ঢুকি। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকেও তাও জবা ফুটেছে, এরপরে গাছে দেখছি আর করিই নি, একদম গাছে করিনি, আর গাছটা বললাম না পুরো নষ্ট করে দিয়েছে। গরমকালে নাহলে কত জবা ফোটে, দেখো এবার শীতকালে ফুটলো। হয়ে গেল পুজো দেওয়া। দেখো জামা কাপড় তখন মেললাম, পুজো দিতে দিতে পাতলা পাতলা ওড়না টোনা যে মানে যেগুলো ছিল ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এসে মানে ভাঁজ করেও রাখা হয়ে গেল। একেই বলে গরমকালের রোদ, রোদ দেখো কী রোদ কী রোদ। এখন খেয়ে নিই, তারপর আর সব ছাদে রয়েছে ওগুলো খেয়ে দিয়ে নিয়ে আসবো। এই যে দেখলে তো আলুর দম করেছি, আর মাছটার জন্য একদম প্লেন করেছি, একটু পেঁয়াজ দিয়ে, মেয়ে শসা কেটে নিল, আর ধনেপাতার চাটনি। খেয়ে নিই এখন। বন্ধুরা চলে আসলাম চায়ের আসরে, একদম চায়ের কাপ নিয়ে। আজকে না কি জানি সব জানাটালা খোলা ছিল তো, কালো কালো মশা ঢুকে গেছে, কতগুলো কতগুলো ব্যাট দিয়ে মারা হলো। এই দেখো এখন একটা বার ঘুরছে সামনে, 6:45 বাজে, একদম ছাদে আজকে গাছে জল ঠল দিয়ে হেঁটে হেঁটে তারপরে সন্ধে দিয়ে নিচে নামলাম। নিচে নেমে আবার ঘরে একটু দিতে হয়, মানে দুকাটি করে দেখাতে হয়। আর এই যে এখন একটু চা করলাম, চা আর এই বিকারি বিস্কুট নিয়ে বসলাম, ভীষণ ভালো বিস্কুটটা, এটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে, বেশ বড় বড় বিস্কুটগুলো। আজকে তো দাদাভাই তাড়াতাড়ি চলে আসে, আমি বললাম বেশি কিছু নিয়ে আসবে না, অল্প নিয়ে আসবে, কারণ গরম পড়ছে তো। দেখেছো দেখো মশাই দেখো, বাবা একটা দুটো মশাই ঢুকে এখানে রয়েছে, সমান সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাগটা রয়েছে ওই ঘরে। দেখে আমার আবার মশা বড় বিরক্তি লাগে, একদম সামনে দিয়েই ঘুরছে। সেদিনকে তো এর আগে শনিবার তো শিমুগো থেকে 2টো প্যাকেটে কেটে গেলো, ছানামুড়ি দিয়ে কাটিয়ে দিয়েছিলাম, আবার আজকে আবার একটা দুধের প্যাকেট কেটে বসালাম। এখন এবার আজকে জানি না কী হবে, শনিবার হলে তো একটু কিছু করতে হয়, আর খুব বেশি গরম পড়লে তখন মুড়ি টুড়ি ওই হবে খাওয়া। এখন চা বিস্কুট আমি খাবো, এখন কিচেনে যেতে হবে, এবার দুধটা বসিয়ে এসেছি। আজকের আলুর দমটা, আমাদের এই ছোটো আলুর দমটা এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবো, মানে আমরা তিনজনই খুব ভালোবাসি, কিন্তু আমি তোমার দাদার কাছে বলবো আর আনতে হবে না, অনেক খেয়ে ফেলেছি আলু, আর একটু আলুটা খাওয়া কমাতে হবে, বড্ড বেশি আলু খেয়ে নিচ্ছি আমরা। তাহলে চলো কিচেনে যাই। এই দেখো বন্ধুরা, এই যে সিমুই পায়েস আমার হয়ে গেছে, একটু এরকম না রাখবো থিকনেসটা, কেন বলো তো, না না এটা একদম পুরো জমে যাবে। আর একটু গুড় দিয়ে করলাম, খেজুরের গুড় ছিল একটু ফ্রিজে, এখনও রয়েছে, তাহলে এটাই করে নিই আজকে। আর প্যাকেটের দুধ মাঝে আসলে কাটবে গেছে, তো সকালেই প্যাকেটটা দিয়ে গেল, ওই জন্য দেখো এই যে এরকম একটু ঘন করেছি, চারিদিকে বুঝতেই পারছো একদম আঠা মতো লেগে রয়েছে, কিশমিশ টিশমিশ সব দিয়ে দিয়েছি,
তাহলে বন্ধুরা আজকের এই সিমুইয়ের পায়েস দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু নিজের মনে করে ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।